ট্রেনটা এখন শান্তিনিকেতনে যাচ্ছে। সব জায়গায় আলু পোস্ত আলাদা করে লেখা, একদম পাহাড়ের ওপরে ওপরে এরকম বাড়ি। ভালো না? সুস্থ আছে, তারপর খাবে। নমস্কার সবাইকে এন্ড ওয়েলকাম টু মিস বং রোভার। আশা করি সবাই খুব খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। কিছু শোনা যাচ্ছে কিনা জানি না, কারণ এখানে কনস্ট্যান্ট অ্যানাউন্স চলছে। তো আমার একটা নতুন জার্নি শুরু হচ্ছে, খুবই ছোট একটা ট্রিপ। এটা একটা ফ্যামিলি ট্রিপ। আমি এই মুহূর্তে রয়েছি হাওড়া স্টেশন, আপনারা হয়তো চারিপাশটা দেখতে পাচ্ছেন। আর আমি আজকে ধরবো বন্দে ভারত। বন্দে ভারত শুরু হয়েছে 2019 থেকে। প্রথমবার আমি বন্দে ভারত উঠবার, প্রথমবার বোধহয় আমি হাওড়া স্টেশনেও আসলাম। আমি কোনোদিন আগে হাওড়া স্টেশন আসিনি, শিয়ালদা মানে ওই জায়গাগুলো গেছি সবসময়। তো ভীষণ এক্সাইটেড। আর এই ট্রিপটা হবে আমার ফ্যামিলি ট্রিপ। আমার সাথে আমার পরিবার আছে, কিন্তু তারা কেউই ক্যামেরার সামনে আসবেন না। তো আপনারা হয়তো কখনো আমার পেছনে পেছনে কাউকে দেখতে পাচ্ছেন, বা আমি এদিক ওদিক কথা বলছি, বা একসাথে অনেক কিছু হচ্ছে, এগুলো দেখতে পেতে পারেন। তো ওই জন্য আমি আগে থেকে বলে দিলাম। তো এখন বাজে ভোর 5:01। আমরা বেরিয়েছি বাড়ি থেকে ওই 4:02 এরকম নাগাদ। আসতে একটু সময় লেগেছে। ওয়েট করব ট্রেনের জন্য, এখনো 1 ঘন্টা রয়েছে। ভীষণ এক্সাইটেড। তো আবার দেখা হবে নতুন একটা জার্নিতে। আমরা যাচ্ছি, বা আমি যাচ্ছি নর্থ বেঙ্গলে। এখন যাব হাওড়া থেকে এনজিপি নিউ জলপাইগুড়ি। তারপর নিউ জলপাইগুড়ি নেমে আমি বলবো নেক্সট কোথায় যাচ্ছি। প্ল্যাটফর্ম নাম্বার 6 থেকে আসবে গাড়িটা। তো এখনো সময় হয়নি, এখনো 1 ঘন্টা বাকি, কিন্তু মানুষজন এখন থেকেই দাঁড়িয়ে আছেন এখানে। চলে এসেছে ট্রেন, সময়ের অনেক আগেই এসে গেছে। তো এখন 5:15 মতো বাজে। এই যে ট্রেনের নাম আর কোচ দেখাচ্ছে, আমার আছে C5 এ। তো এই দিকে এইগুলোই পড়বে, চলে যাই। তো আগেই বললাম ট্রেন চলে এসছে, আমরা বসেও পড়েছি, লাগেজ টাগেজ সব তুলে দিয়েছি। আমি বেরোলাম জাস্ট, আর 10 মিনিট পর ট্রেনটা ছাড়বে। বেশ ভালো ট্রেন, অনেকটা আমি চায়নার যে ট্রেনটা ছিল ওটার সাথে একটু রিলেট করতে পারছি, সিটের ওই লেগ স্পেসগুলো। বাকি সব ভালোই। এবার চড়ার পর দেখবো কিরকম হয়। এখান থেকে ট্রেনে ওঠা যাচ্ছে, মানে নর্মাল যে দরজা ওঠা যাচ্ছে। আর এই পাশ থেকে এই ট্রেনটাকে কিন্তু মানুষজন ব্রিজের মতো ব্যবহার করছে, মানে ওইখান থেকে আসছে। হয়তো এখানে কোথাও ওভারব্রিজ রয়েছে, সেটাকে না টপকে এরম ভাবে এসে এবার এখান থেকে বেরিয়ে যাবেন ইনি। এই যে আরো একজন এসেছেন। এই জায়গাটাকে বেসিক্যালি এখান থেকে এসে এখানটা উঠে তারপর এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। আর এখানে টয়লেট রয়েছে, একটা ওয়েস্টার্ন স্টাইল, একটা ইন্ডিয়ান স্টাইল। বসে পড়েছি সিটে। এটা হলো 7 ঘন্টা 15 মিনিটের ট্রেন, এটা পুরোটা যেতে, মানে এখান থেকে হাওড়া থেকে এনজিপি অবধি। তারপরে দেখি কিরকম, প্রথমবার এক্সপিরিয়েন্স করতে চলেছি। খাওয়া দাওয়া কিরকম দেয়, জলের ব্যবস্থা কি, সেগুলো সব দেখবো আস্তে আস্তে। তো বেশিরভাগ সময় হয়তো ঘুমিয়েই কাটবে আমার, কারণ রাতে পুরো একটু ঘুম হয়নি আজকে। মানে ওই উঠবো, প্যাক করা সবকিছু হেন তেন, তারপর সবার সাথে থাকলে ওই কথাবার্তা বলা, ঘুম তো এমনিও হয় না। প্ল্যান করেছিলাম 8টার মধ্যে ঘুমিয়ে পড়বো, হয়নি। তো যাই হোক, এখনই ঘুমিয়ে যাব এবং যেতে যেতে পুরো এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করবো। এখন খাবার দিতে এসছে, বোধহয় ব্রেকফাস্ট। এটা এর আগে জল দিয়ে গেছে, এই যে জল। আচ্ছা, এটা দিয়েছে বিস্কুট,
জিঞ্জার চাই, ইনস্ট্যান্ট টি। আচ্ছা, মানে বোধহয় এবারে কিছু একটাতে কাপে জল টলও দেবে বা কিছু। আর বাইরে এরকম একটা দৃশ্য। গরম জল দিয়ে গেছে। আচ্ছা, এসে গেছে ব্রেকফাস্ট। এখন বাজে 7টা মতো, এখন ব্রেকফাস্ট দিয়েছে। এবারে এটা পৌঁছাবে হলো 1:15-তে। তো আমি কিছু ননভেজ বুক করেছিলাম আমাদের জন্য, আর কিছু ভেজ বুক করেছিলাম। তো আমি নিজের জন্য ভেজ বুক করেছিলাম, কিন্তু সবাই ভেজ খেতে চাইছে, সেই জন্য আমি ননভেজ খাচ্ছি। পরিবারে সবসময় স্যাক্রিফাইসের একজন থাকে। তো আমি দেখাচ্ছি ননভেজে কি দিয়েছে। তো ননভেজে দিয়েছে এই যে ডিমের অমলেট আর ওই ফ্রাইজ মতো আর কি, বড় বড় আলু আর মটরশুঁটি। আর এখানে আছে দুটো ব্রেড। কি করে জানলাম, কারণ একজন অলরেডি খাচ্ছে। এই যে দুটো ব্রেড আছে এখানে, আর তার সাথে জ্যাম, এই যে, আর আমুল, টমেটো কেচাপ দিয়েছে, সেটা বোধহয় ওটার জন্য। এখানে হাত পরিষ্কার করার জন্য, খুব ইম্পর্টেন্ট। তো একটা ব্রেডে আমি বাটার লাগিয়ে খাবো, আর একটা ব্রেডে আমি জ্যাম লাগিয়ে খাবো। চল, ভালো না? কি জঘন্য খাওয়ার, ভালো না? এরা কিছু দেয় না এখানে, জাস্ট ভেজে দেয়। জ্যামটাকে মাখাবো কি করে? আর আমি এই ধারগুলো খাই না, মানে এই ব্রেডগুলো খাই না। তো এটা ফেলে দেবো। এখানে অনেকটা জ্যাম। ও, আর একটা বিস্কুট, বিস্কুট না, আর এটা দিয়েছে। আগে আমার এটা করে আবার জ্যামটা লাগানো উচিত ছিল, কিন্তু চামচ আমাকে দেয়নি। তো দাও আমাকে চামচ। ডিম নিলে নেই, ডিমটা নিয়ে নে, আমি ওটা খেলাম। ভেজ মিলটাও আমি দেখাই। এইটা হলো ভেজ মিল। আমি খেয়ে যতদূর বুঝছি ভেজিটেবল চপ, এটা দারুণ করেছে। আমি এটাই খেতে চেয়েছিলাম, তো ফাইনালি এটা জোগাড় করেছি। স্টেশনে পৌঁছাবে। দারুণ করেছে। ট্রেনটা এখন শান্তিনিকেতনে যাচ্ছে, মানে শান্তিনিকেতনে দাঁড়াবে, বোলপুর শান্তিনিকেতন। তো তাড়াতাড়ি করে খেয়ে নিই, আবার নেক্সট যেটা হবে সেটা অবশ্যই শেয়ার করবো। এখন 12টা বাজে, লাঞ্চ দিয়ে দিয়েছে। তো একটা ভেজ একটা ননভেজ নিয়েছি, দেখে নেবো ভেজে কি আছে আর ননভেজে কি আছে। ভাত, ডাল, পনির, আলু দিয়ে কিছু একটা, এটা পরোটা, পিকল, দই। এখানেও সেম আছে, কিন্তু এখানে আছে চিকেন। খাবারগুলো বেশ ভালো খেতে, পনিরটা একটু মিষ্টি মিষ্টি। খাওয়ার শেষে এলো আমুল আইসক্রিম, এটা আমি এখনো খুলিনি, যেটা দেখতে ঠিক এরকম সাদা মিল্ক আইসক্রিম আর কি। নেমে গেছি নিউ জলপাইগুড়ি। ট্রেন থেকে নেমে এত ভিড় ছিল, আর হাতে লাগেজ, সাথে মানুষজন, তো ভাবলাম একেবারে নেমে তারপরে করব। তো এখানে নেমেই একটা ট্যাক্সি বুক করছি। আমরা এখন যাব মিরিক। তো এখান থেকে মিরিকের ট্যাক্সি কেউ বলছেন 3000, কেউ বলছেন 3200, কেউ বলছেন 2500,
বেশিরভাগ মানুষই চেষ্টা করছেন যে যাতে একটা রাউন্ড ট্রিপ করানো যায়, যাতে তাদেরও লাভ হবে আর আমাদেরও ঘোরা হবে। তো আমাদের অলরেডি ঠিক করা রয়েছে জিনিসপত্র, তো সেই জন্য রাউন্ড ট্রিপ তো নেব না। তো আপাতত মিরিকের জন্য একটা ট্যাক্সি পেয়েছি যে নেবে 2500 টাকা, বড় ট্যাক্সি। আমাদের কিছু অনেকগুলো লাগেজ আছে, মানে সাথে যতজন আছে এক একজনের এক একটা লাগেজ, তো সেই অনুযায়ী তো 2500 টাকায় রাজি হয়েছে। এখন ট্যাক্সির দিকেই যাচ্ছি। My teardrops start to dry. The sun begins to shine. Taking all the advice there is, and none of it has helped. Experiences made me realize that. তো হ্যালো, আবার ভাবলাম ট্যাক্সিতে উঠে ভিডিও করব। ট্যাক্সিতে উঠে আমি অর্ধেক ঘুমিয়ে অর্ধেক জেগেছিলাম। সুন্দর পাহাড়ের ওপর দিয়ে উঠছে আর ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে, সেরকম হলে যা হয়। আমি এখন চলে এসেছি মিরিক, বেশ দারুণ একটা মাউন্টেন এরিয়া এখানে। আমি চলে এসেছি হোটেলে, আর আমি যে হোটেলটায় উঠেছি আমি এবং সপরিবারে, সেই হোটেলটার নাম হলো কুইন্স হিল হোটেল অ্যান্ড রিসর্ট। হোটেলটা ভীষণ বড়, আর এখান থেকে দারুণ সুন্দর একটা ভিউ আছে, আমি দেখাচ্ছি। আর রুমগুলোও দেখাচ্ছি কি কি রুম পেয়েছি। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো এই হোটেলের বলতে পারেন সেকেন্ড ফ্লোর। আর এরকম এগুলো হলো রুম, রুমের সামনে সামনে এরকম বসার জায়গা রয়েছে। আর ওইদিকে আরো রুম রয়েছে, হোটেলের নিচে রয়েছে, আরো উপরে দেখতে পাচ্ছেন হয়তো, উপরে এরকম আরো রুম রয়েছে। এবারে আমি রুমগুলো দেখাই। Not for me. I think we will add it if it's okay. তো এটা হলো রুম নাম্বার 1, যেখান থেকে দারুণ সুন্দর একটা এরকম ভিউ পাওয়া যাবে। তো আমরা স্ট্যান্ডার্ড রুম বুক করেছিলাম। এবার এখানে যদি কেউ আসছেন এবং স্ট্যান্ডার্ড রুম বুক করেন, সেখান থেকে কিন্তু ভিউ পাবেন না। স্ট্যান্ডার্ড রুম মানে বিশাল বড় একটা রুম দেবে, বেশ ভালো, ওই এক্সট্রা বসার জায়গা থাকবে এরকম। এটা বললো আমাদেরকে এটা স্ট্যান্ডার্ড রুম না নিয়ে একটা স্ট্যান্ডার্ড আর একটা এমনি রুম নিতে, তো সেই কারণে একটা এমনি রুম এটা ছিনিয়ে নেওয়া হয়েছে আমার থেকে। যাই হোক, আর এই হলো টয়লেট কাম শাওয়ার, বেশ ভালো। বেড কাঠের, সবকিছুই কাঠের আর কি, হাঁটছি আওয়াজ হচ্ছে বোঝাই যাচ্ছে। সুন্দর রুম, বেশ বড়। আর আস্তে না আসতেই এখানে দিয়ে গেছে চা। এখানে একটা বড় আয়না রয়েছে, টিভি রয়েছে, ওখানে জল, দুটো বসার জায়গা। এবার আমি দেখাচ্ছি যে স্ট্যান্ডার্ড রুম কিরকম হয়। এখানে খুলে নিলাম দরজা, আর এইটা হলো স্ট্যান্ডার্ড রুম। তো বেসিক্যালি স্ট্যান্ডার্ড রুমের মানে হলো এখানে কোনো ভিউ নেই, কোনো স্ট্যান্ডার্ড রুমে এদের কাছে কোনো ভিউ নেই, খালি বিশাল বড় একটা রুম দেবে। আর এখানে এরকম খাট রয়েছে, এখানে একটা সিটিং এরিয়া করা রয়েছে, এখানে আলমারি টাইপ, আয়না, আর এরকম সবকিছু, টিভি, বয়লার, জল, যা যা কিছু লাগবে। আর এটা হলো টয়লেট কাম শাওয়ারটা, মানে এই আর কি। তো বেশ ভালো। পরিবারের কিছু সদস্য এই রুমে, পরিবারের কিছু সদস্য ওই রুমে। ওই রুমটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে, যারা জিতেছে তারা পেয়েছে। তো এবারে লাগেজ রাখবো, ফ্রেশ হবো, চাটা খাবো, খাওয়ার পর অবশ্যই শেয়ার করবো আর কি কি করছি আজকে এখানে। চা খেতে খেতে এখানে বসবো আর এই সুন্দর ভিউটাকে এনজয় করব। এখন একটু অন্ধকারের দিকে, মানে এই জায়গাটা দেখে মনে হচ্ছে অনেক আলো, কিন্তু আমি যদি ভেতর গুলো যাই বেশ অন্ধকার। আমি তাও ধার গুলো দিয়ে যতটা পারবো দেখাবো হোটেলটা। আর দিয়ে গেছে সুন্দর একদম দারুণ মশালা টি, কোনো চিনি নেই, আমার চায়ের চিনি একদম পছন্দ না, তো একদম সুন্দর চা আমার জন্য। এই ভিউ এর সাথে আমি চা খেতে খেতে একবার হোটেলের ট্যুরটা দিয়ে দিই তাহলে।
তো এইখানে এই দিকের দুটো রুম আমাদের, আর এটা আরেকটু এরকম যাবে গেলে এইখানে আরো রুম। তো বেসিক্যালি আমি স্ট্যান্ডার্ড না পেলে না নিয়ে এই রুমগুলো বুক করলে আমাকে এরকম একটা ভিউ দিত। এইখানে আরো ভিউওয়ালা রুম রয়েছে, উপরেও দারুণ সব রুম রয়েছে। ওই যে এই জায়গাটা দারুণ, এইখান থেকে ভিউটা একদম মিক্সড, একটা গ্রিন আর পাহাড়ের মিক্স ভিউ একটা। ওখান থেকে উপরে চলে আসলাম যেখানে আমাদের রুম, আর এইদিকে আরো রুম। এইদিকে হলো স্ট্যান্ডার্ড রুমগুলো, এই একটা রুম আমাদের। আর এইখানে বেশ দারুণ একটা সুন্দর বসার জায়গা। আমি আগেই বলেছিলাম একটু অন্ধকারের দিকে। এরকম উপরে চলে গেলে হয়তো আরো রুম পাওয়া যাবে। ও না, সরি, উপরে হলো রিসেপশনটা, মানে আমরা এখান থেকেই ঢুকেছিলাম। উপরে গেট আর রিসেপশন, আর এইরকম উপরে আরো রুম রয়েছে। এটা অনেকটা বড়। আর এইখানে ওদের কিছু একটা রয়েছে, এখানে একটা কমন টয়লেট রয়েছে, এখানেও একটা কমন টয়লেট রয়েছে। আর এই জায়গাটা এরকম। এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, চিপস ঝুলছে। তো এটা বেসিক্যালি বোধহয় পেছনের দিকটা। লোকজনের বাড়ি, এখান থেকে আর কোনো রাস্তাই নেই, আছে মানে এই সিঁড়ি সিঁড়ি করে নিচে যাওয়ার। যাই হোক, আমি ফিরে যাই। এই হলো পুরো হোটেলটা, আর এইখানে নাম লেখা রয়েছে। বেশ ভালো হোটেল, আপনারা যদি এখানে আসার প্ল্যান করেন অবশ্যই আসতে পারেন। আমরা যে স্ট্যান্ডার্ড রুম বুক করেছি সেটা আমাদের পড়েছে 2500 টাকা পার নাইট, আর লেক ভিউটা একটু বেশি টাকা দাম। তো আমাদেরকে একটা রুম আপগ্রেড করে দিয়েছিল, তো সেটা আমরা একটু মানে একই দামে পেয়েছি। আমার মনে হয় লেক ভিউটা নিতে চাইলে আপনার ওই 3-3.5 টাকা মতো হয়তো পড়তো পার নাইট। বেশ ভালো লোকেশন, আসতে একদমই প্রবলেম হবে না। এনজিপি স্টেশন থেকে আপনারা এই হোটেলের নামটা দিলেই একদম মানে সোজা চলে আসতে পারবেন। আর এখানকার ড্রাইভাররা অলরেডি জানেন এই এরিয়াটা, লোকেশনটা দিয়ে দিলেই সুন্দর করে চলে আসা যায়। তো এখন একটু বেরোলাম হাঁটতে, একটু পরে অন্ধকার হয়ে যাবে। আশপাশটা ভীষণ সুন্দর। আর এখানে ঠান্ডা হলো এখন 19 ডিগ্রি, কিন্তু কলকাতার 19 ডিগ্রির মতো নয়, অনেক আলাদা। এখানের 19 ডিগ্রিটা মানে একটু ঠান্ডা ঠান্ডাই লাগছে, যেহেতু আশেপাশে এই যে সুন্দর গাছ, আর এটা পুরোটাই পাহাড়ের ওপরে, আর জল ঠল রয়েছে, মানে নদী নালাও রয়েছে। তো সেই জন্য সব মিলিয়ে একটা ভীষণ সুন্দর অল্প ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ। এখন জানুয়ারির 20 তারিখ, আপনারা যদি চান মানে একটা না ঠান্ডা না গরম একটা কিছু ওয়েদার পেতে চান, তো দারুণ এটা হবে। আপনারা একটু গরম জামা কাপড়ও আনবেন, কারণ রাতের দিকে ঠান্ডাটা আরো বাড়ে। এই এদিকে এদিকে টান টান টান। কি 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 ব্যাগ কেন, কি বুক কেন? এই দুজন ব্যাগ আর জামা ধরে টানছে। ওই হলো হোটেলটা, ওখান থেকে সোজা এরম নামছি আস্তে আস্তে। নেমে এইখানে বোধহয় ন্যাশপাতি বা বাতাবি গাছ পাওয়া গেছে, তাই সবাই দেখতে গেছে। আর এখানে বেশ এরকম সুন্দর সুন্দর বাড়ি রয়েছে, যত নামবো তত এরকম বাড়ি, আর দারুণ একটা ভিউ এখানে। এখানে একজন বসে আছে, না না ওর বোধহয় শরীরটা খারাপ। এখানে বাতাবি লেবু গাছ, বিশাল বড় বড় লেবু। দেখুন কি সুন্দর, ওকে এসে আদর করে দিচ্ছে। এই যে কি হয় তোমার কাকা তো ভাই। এই যে মিরিক জায়গাটা, এটা কিন্তু একসময় ছিল চায়ের একটা ট্রেডিং সেন্টার। মানে এখন আমি যে জায়গাটায় আছি এর আশেপাশে কিন্তু অনেক চায়ের মানে চাষ হয়, চা বাগান যেটাকে আমরা বলি, এরকম কিন্তু প্রচুর রয়েছে। আর এই যে ট্রেডিংটা, সেটা এখন হয় না, সেটা অনেক আগের কথা আমি বলছি ব্রিটিশদের এই জায়গায় পৌঁছানোর আগের কথা, ব্রিটিশদের এই শহরে বা এই জায়গায় পৌঁছানোর আগের কথা বলছি। ব্রিটিশরা আসার পর থেকে তো তারা সবকিছু জানি আমরা হিস্ট্রি, নিজের দখলে করে নেয় এবং সবকিছু নিজের মতো চালায়। এই যে রাস্তাঘাট যা কিছু দেখছেন পাহাড় ভেঙে,
এগুলো কিন্তু তারা থাকতে থাকতে এখানে বানানো হয়। এইসব রাস্তাঘাট তখনকার দিনে তৈরি হয়। রাস্তাঘাটগুলো কিন্তু এখানে বেশ ভালো। আর এই যে মিরিক নামটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এসেছে একটা লেপচা কথা থেকে। লেপচা হলো বলতে পারেন একটা জাতি, যেরকম ভুটানিয়া হয়, হান হয়, সেরকম লেপচা একটা জাতি। আর এই কথাটার মানে হলো মির ইয়োক। তো এই নামের মানে এই মির ইয়োক নাম থেকেই মিরিক কথাটা আসে। আর সেটাকেই আমরা এই জায়গাটাকে এখন মিরিক বলে চিনি। তো হাঁটছি হাঁটছি আশপাশটা দেখাচ্ছি। কেন আসছিস তুই আমাদের সাথে? আবার আসছে, ও কথাও বলবে না, বন্ধুত্ব করবে না, এদিকে ঝগড়া করতে আসবে। এই একদম আমার কাছে না, আমি একদম ঝগড়ুটে পছন্দ করি না। এখন আমি হাঁটছি, এই হলো এখানের আশেপাশের রাস্তা। চারিদিকে বেশ সুন্দর সুন্দর ছোট ছোট বাড়ি রয়েছে। দেখি এখানে কি কি পাওয়া যায়। এই গাড়িটা সেল হবে, লেখা আছে ফর সেল। বাহ, বাড়ির সিস্টেম গুলো বেশ সুন্দর, বাড়িগুলো। এইখানে এরকম রাস্তা যাচ্ছে, আর রাস্তার ধারে ধারে কিন্তু এরকম এক একটা গলি রয়েছে, যেখানে একদম রাস্তাটা নিচে চলে যাচ্ছে, মানে যেহেতু পাহাড়ি, আর একদম পাহাড়ের ওপরে ওপরে এরকম বাড়ি, গাছে এখন ঢাকা। তাও আমি একটু জুম করে দেখাই। এই যে আমি এখন যাচ্ছি মিরিক লেকের দিকে। এই দিকটা গেলে শিলিগুড়ি, আর এই দিকটা গেলে পড়বে দার্জিলিং। হাঁটছি এখন এরকম সুন্দর একটা জায়গা দিয়ে। আর ওই হলো আমাদের হোটেলটা, যেখান থেকে এরকম এই ভিউটাও দেখা যায়। চারিদিকটা ঠিক এরকম সুন্দর। সন্ধ্যের দিকে এখন, তাই আলোটা একটু কম কম। হোটেল থেকে আমি এটা দেখাচ্ছিলাম, এই ভিউটা সুন্দর দেখা যাচ্ছিল। এরকম দারুণ একটা ভিউ এখান থেকে। এই যে একটা ব্রিজ দেখা যাচ্ছে, এটা পেরোলেই ওইদিকে মার্কেটটা। আমি এখান থেকে ভিউটা একবার দেখাই। যখন এখানে এসেছিলাম তখন এখানে টেম্পারেচার ছিল 19 ডিগ্রি, এখন হলো 16। আর এখন মানে আমরা এসেছি, এসে হোটেলে জিনিসপত্র রাখলাম, তারপর বেরোলাম, হাঁটছি, প্রায় 2 ঘন্টা মতো হয়েছে। তো এখন 16 ডিগ্রি, রাতের দিকে এটা হবে 11 ডিগ্রি। এই সময়টা আসলে অবশ্যই একটু গরম জামা কাপড় নিয়ে আসবেন। মানে খুব গরম কিছু আনতে হবে না, সেটা ডিপেন্ড করছে কার কিরকম শীত সহ্য করার ক্ষমতা, তার উপর অবশ্যই। তো নিজের মতো করে আর কি গরম জামা কাপড় নিয়ে আসবেন। আর এই 19 বা 16 ডিগ্রিকে কিন্তু কলকাতার 19 বা 16 ডিগ্রির সাথে তুলনা করবেন না, কারণ ওইখানে এটা কিন্তু এই টেম্পারেচারটা গরম লাগবে। গরম লাগবে মানে নর্মাল লাগবে। এইখানে একটু বেশি ঠান্ডার দিকেই লাগবে, কারণ দেখতেই পাচ্ছেন এটা পাহাড়ি এলাকা, আর আশেপাশে জল জঙ্গল সবকিছু মিলিয়ে। তো অবশ্যই এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে একজন দাঁড়িয়ে মাথা নাড়াচ্ছেন, এইখানে আরেকজন। চলে এসছি ওই ব্রিজটাতে, যেটা আমি ওই দিক থেকে দেখাচ্ছিলাম। হ্যাঁ, কালকে আশা করি এই জায়গাটা আরো দেখতে বেশি সুন্দর দেখাবে, কারণ এখন আর রোদ নেই, কিছুই নেই, সন্ধে হওয়ার দিকে। চলে এসেছি মার্কেট প্লেসটাতে। এখানে অনেক রকম খাবার জায়গায় দেখছি। এবার আস্তে আস্তে হেঁটে হেঁটে দেখবো কোথায় কি আছে না আছে। বেশ সুন্দর, দিনের বেলায় আরো ভালো লাগতো, কিন্তু রাতের সৌন্দর্যটা ক্যামেরায় ধরা পড়ে না। রাতেও খুব সুন্দর। এখানে প্রচুর খাওয়া দাওয়ার দোকান আছে। এইগুলো হলো মেনু। রীতিমতো আলু পোস্ত, ফিশ থালি, ভেজ থালি সবই পেয়ে যাবেন। আর ওইখানে একটা রয়েছে আরো বেঙ্গলি থালি বলে। সব জায়গায় আলু পোস্ত তো ভেজ থালির মধ্যে পড়া উচিত, এখানে একটু আলাদা করে লিখেছে, কেন আমি জানি না। তো এই যে সব মেনু। তো এরকম পরপর প্রচুর খাওয়ার দোকান পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই। এটা একটা বন্ধ, সব জায়গায় আলু পোস্ত আলাদা করে লেখা। অন্ধকার হয়ে গেছে, আমরা ওই দিকটা পুরো হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে এখানে একটা ট্যাক্সি স্ট্যান্ড দেখলাম,
যেখান থেকে আপনারা যদি এখানে এসে ট্যাক্সি বুক করতে চান এখান থেকে ডাইরেক্ট এনাদের কাছ থেকে বুক করতে পারেন। এটা জাস্ট যে মার্কেটটা থেকে হাঁটছিলাম সেখান থেকে সোজা রাস্তা ধরে হেঁটেই এরকম মুখার্জি হসপিটাল এরকম ব্যানার দেখবেন, আর ঠিক এর সামনেই ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে যেখান থেকে আপনারা ডাইরেক্ট ডিল করতে পারেন এখান থেকে অন্য কোথাও যাওয়ার জন্য বা বাকি জায়গা ঘোরার জন্য। আর হাঁটতে হাঁটতে এখানে একটা সুন্দর মোমো বানাচ্ছে রাস্তার উপরে। ওইদিকে অনেক মোমোর দোকান রয়েছে রেস্টুরেন্টের মতো, বাট এইগুলো খেতে একটু বেশি ভালো লাগে, মানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এখানে গরম গরম দাঁড়িয়ে খাবো। তো অর্ডার করেছি 70 টাকা প্লেট চিকেন মোমো, আর ভেজ মোমো 50 টাকা প্লেট। উনি এখন ফ্রেশ ফ্রেশ বানাচ্ছেন, তো বানিয়ে তারপর খাবো। তো এইরকম রাস্তায় চলতে চলতে প্রচুর বন্ধু বান্ধব পাওয়া যাবে যারা যেচে এসে ভাব করবে। এবার ধরুন আপনি চাইছেন ওদেরকে একটু বিস্কুট খাওয়াতে, ঠিক আছে আপনি কিনলেন, এবার এরকম বিস্কুটটা দেবেন, প্রথমে কিছুতেই খাবে না। এবার যদি না খায় তখন কি করতে হবে, আপনাকে নিজেকে একটু খেতে হবে, ও দেখবে আপনি খেলে খেয়ে সুস্থ আছেন তারপর খাবে। তো এই নিয়ে দুবার হলো। ওইখানে আরেকটা কুকুরের সাথেও সেম হয়েছে, বিস্কুট দেওয়া হয়েছে, ভাবছি খাচ্ছে না কেন খাচ্ছে না কেন, তারপর যে আমরা খেলাম এটা দেখলো, তারপর পুরো বিস্কুটটা খেলো, সেম করলো। দাঁড়াও দাঁড়াও, জিততে সময় লাগে। তো জেনে রাখলেন এদেরকে খাওয়াতে হলে আগে নিজে খেতে হবে, খেয়ে প্রমাণ করতে হবে আপনি ভালো আছেন, তারপর ওরা খাবে। ভেরি গুড ট্রেনিং। চলে এসেছে গরম গরম ফ্রেশ মোমো, 8 পিস দিয়েছে, আর সাথে এখানে রয়েছে লঙ্কার চাটনি। এই যে প্রপার লঙ্কার নুন, দারুণ খেতে। ভালো করে দেখাই। আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ওয়েদারের সাথে খুব ভালো যাচ্ছে।